বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করেন। হাদিসটা বারংবার বলি শুধুমাত্র আপনাদেরকে সুন্নাত মোতাবেক আমল শেখানোর জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশিকা মোতাবেক চলার জন্য, এতটুকু বোঝানোর জন্য এই হাদিসটা বারংবার বলি, ব্রেনে মস্তিষ্কে বোঝার জন্য বারংবার বলার চেষ্টা করি। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করেন। তো পানি পান করাতে করাতে মাঝখান দিয়ে একটা প্রাচীর পড়ে যাবে। তো এই প্রাচীর যখন পড়বেন, একটা দল আলাদা হয়ে যখন যাবে, তখন বিশ্বনবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এদের মাঝে প্রাচীর পড়লো কেন? এরা তো আমার উম্মত, আর এদেরকে আমি চিনতে পারছি মিন আসারিল ওযু, এরা ওযু করে যে সালাত আদায় করেছিল, এই কারণে এরাকে আমি চিনতে পারছি। মানে এরা 5 ওয়াক্ত সালাতি ব্যক্তি, 5 ওয়াক্ত সালাতে উজু করেছে, উজুর চিহ্ন তার দেহের ভিতরে প্রতিস্ফুটিত হওয়া থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এরা আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, এরা যে তোমার উম্মত ঠিক আছে, কিন্তু তুমি পৃথিবী থেকে চলে আসার পরে এরা ধর্মের ভিতরে তুমি যে হেদায়েত উৎকৃষ্ট মানের পথ দেখে এসেছিলে, উৎকৃষ্ট মানের রাস্তা দেখে এসেছিলে, এই রাস্তাকে ব্যতি দেখে নিজের মন মতো আমল চালু করে বলছে, সূরা ফাতিহা একবার পাঠ করো, সূরা ইখলাস 3 বার পাঠ করো, দুরূদ একবার পাঠ করো, নিজের মন মতো আমল চালু করে আমল করেছে। এই কারণে এদের মাঝে প্রাচীর পড়েছে, কারণ যারা তোমার উৎকৃষ্ট মানের পথ অনুসরণ করেছে তাদের জন্য আল্লাহর পানি, যারা নতুন আবিষ্কার করে আমল করেছে তাদের সৌভাগ্যে এই পানি জড়বে না, এর জন্য প্রাচীর হয়ে তাদের বেদাতীদেরকে আলাদা করতে হয়। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুহকান সুহকান লিমান দায়্যারা, দুর্ভাগ্য, আমি চলে আসার পরে ধর্মের ভিতরে যারা নতুন আবিষ্কার করেছে এরা দুর্ভাগ্য। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তারিফ করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر الآية. عن جابر رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا خطب احمر وجهه واشتدت غضبه واحمرت عيناه كأنه منذر جيش إلى آخر الحديث. رواه مسلم. উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র ঘর মসজিদে যথাসময়ে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী অক্লান্ত পরিশ্রম করে, কষ্টের পর কষ্ট করে
দেহের তাজা রক্ত ঝরিয়ে পৃথিবীর বুকে ইসলামের আলো ছড়িয়ে গেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়, গত জুমার আগের জুমার যে বিষয়বস্তু ছিল সুন্নাতের অনুসরণ ও বিদআতকে পরিহার করে আমল করা, তারই বাকি অংশ সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমাদের অনুসরণীয় ব্যক্তি একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ ব্যক্তি দেখে পৃথিবীতে যে কাজই আমরা করি না কেন, যে আমলই করি না কেন, সে আমল মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে না। সুন্নাতের অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হবে। আর সুন্নাতের বিপরীত আমল হচ্ছে বিদআত, যেটা সুন্নাতের বাইরে। কোন ব্যক্তি যদি বিদআত করে তাহলে একটা জীবন্ত সুন্নাত ডুবে যাবে। বিদআত করতে গেলে সুন্নাত সেটা বন্ধ হবে। আর এভাবে আমাদের সমাজে একটা করে বিদআত চালু হয়েছে আর সুন্নাতি আমলগুলো বন্ধ হয়ে গেছে। যতদিন বিদআত চালু হয়নি ততদিন সুন্নাত মোতাবেক আমল পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে এই সুন্নাত মোতাবেক আমল চালু ছিল। সম্মানিত উপস্থিতি, তো সুন্নাতের ধারাবাহিক একটা আলোচনা এক পর্যায়ে আমরা নিয়ে এসেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, যে আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নাহ। আর সেই সুন্নাহ ভিত্তিক আমল করাতেই রয়েছে সফলতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে সঠিক সুন্নাহ পদ্ধতি অনুসরণের একটা রূপরেখা মাটিতে দাগ টেনে দেখাচ্ছে। তো খাত্তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটিতে চতুর্ভুজ দাগ টানলেন। দাগ টানার পরে বলছেন মাঝখান দিয়ে একটা লম্বা রেখা টানলেন, ওই চতুর্ভুজের মাঝখান। আর ডানে বামে অনেকগুলো দাগ টানলেন। দাগ টানার পরে বলছেন এই যে মাঝখান দিয়ে যে দাগ, এই দাগের শেষ মাথাতে হাত দিয়ে বলছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, এই যে এটা হচ্ছে সোজা পথ, সঠিক রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে রেখাগুলোর দাগ টানা হয়েছে এই রেখাগুলো তোমরা অনুসরণ করো না। ডানে এবং বামে যে দাগ সেটাই হচ্ছে সুন্নাতের বাইরের আমল। আর ওই সুন্নাতের বাইরের আমল কোন ব্যক্তি যদি করতে যায় তাহলে সে হবে পথভ্রষ্ট। বিচারের মাঠে সে মনে করবে যে আমি অনেক আমল করেছি, কিন্তু সে আমল সব কিছু চূর্ণ বিচূর্ণ খড়কুটাতে মহান আল্লাহ তাআলা পরিণত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা যে অনুসরণ করতে হবে, এটা মহান আল্লাহ তাআলা বলছেন। হে নবী, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউন,
তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। তার অনুসরণে রয়েছে সফলতা। ইগফির লাকুম যুনুবাকুম, যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করো, তাহলে তিনি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে সুন্নাহ? একটু এগিয়ে যাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম। সুন্নাহ কোনটা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাইয়িতকে দাফন করার পরে কি করতে হবে এই ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন বিশ্বনবী। তিনি বলেন যে তোমরা তোমার এই ভাইয়ের জন্য ক্ষমা চাও, ফাইন্নাল আন ইসা, এই মুহূর্তে এই সময়ে তোমার এই ভাইকে যে তিনটি প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তো দোয়া করো, ক্ষমা চাও। সেইটা ক্ষমাটা দোয়াটা কি? সাহাবারা করেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু বিল কওলি সাবিত। আল্লাহ তুমি মাইয়িতকে মাফ করো, মাইয়িতের প্রতি দয়া করো, মাইয়িতকে যে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দাও, তৌফিক দান করো। এটা সুন্নতি দোয়া। এর বাইরে যদি কোনো ব্যতিক্রম দোয়া করতে যাই তাহলে হবে সুন্নাতের বাইরের আমল। আর সুন্নাতের বাইরের আমল করে কাল কিয়ামতের মাঠে সফলতা পাওয়া যাবে না, নিশ্চিত পাওয়া যাবে না, অবগত পাওয়া যাবে না। বলেন তো, একটা ড্রেস কেউ যদি বানায়, একটা ড্রেস যদি কেউ বানায়, এই ড্রেসটার নিচে আরো এক হাত কাপড় ঝুলিয়ে নিয়ে চলে আসে, তো এই রাস্তা দিয়ে যদি কেউ চলে তাহলে বলবে লোকটা খেপা নাকি গো? একটা ঠিক ঠিক সুন্নাতের নিচে আবার কি আমল বানিয়ে কি প্রসারিত করে দিয়েছে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটুকু শিক্ষা দিয়েছিলেন সেটুকুর বাইরে যদি কোনো আমল করতে যাওয়া যায় তাহলে সে আমল হবে বাতিল। কিভাবে বাতিল হবে? এখন একজন বলছে এখন মাইয়িতের জন্য দোয়া হবে, তো একবার সূরা ফাতিহা পাঠ করো। বলেন তো, সূরা ফাতিহা পাঠের নেকি আছে না গুনাহ আছে? নেকি আছে না? প্রত্যেকটা সালাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। একটা গুরুত্বপূর্ণ আমল। তো এখন গোরস্থানে গিয়ে ইমাম সাহেব বলছে একবার সূরা ফাতিহা পাঠ করো, 3 বার ইখলাস পাঠ করো, একবার দুরূদ পাঠ করো। তো এই যে ইমাম সাহেব ওই গোরস্থানে বলবো এই বক্তব্যটা প্রমাণ থাকতে হবে কার থেকে? বলেন দেখি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাইয়িতকে দাফন করেননি, কোন মাইয়িতকে মাটি দেননি। তো এখনকার আমার আপনার মতন হুজুর যে গোরস্থানে গিয়ে বলছে যে সূরা ফাতিহা একটা বলবো, 3 বার ইখলাস পড়ো, 3 বার ইখলাস পড়লে এক কোরআন খতম দিলে যা নাকি হয় 3 বার ইখলাস পড়লে তত নাকি হয়। তাহলে সূরা ইখলাস পড়াতে নাকি আছে, কিন্তু গোরস্থানে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ ওই জায়গাতে পড়ে দোয়া চালু করেছে কিনা এটা আমাদের পদ্ধতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ থাকতে হবে। যদি প্রমাণ থাকে তাহলে সেটা সুন্নাহ, যদি প্রমাণ না থাকে তাহলে সেটা হবে সুন্নাতের বাইরে হবে। এখন অনেক কিছু করছে যে তবে বলতে হবে যে আপনি যে করলেন তো এটা কি এই পদ্ধতিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এইভাবে কি পদ্ধতিতে আমাদেরকে করতে বলেছে? একটু দেখাতে হবে। যদি দেখাতে পারে তাহলে ঠিক আছে, যদি দেখাতে না পারে তাহলে সেই পদ্ধতি হবে বাতিল, যার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা, যখন আল্লাহর নবী খুতবা দিতেন, এভাবে আলোচনা যখন করতেন, ইহমারাত ওয়াজহুহু, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল আকার ধারণ করত।
অষ্টাদশ গজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগটা খুব উঁচু হতো, খুব কঠিন হয়ে যেত। ওয়া আলা সাওতুহু, তিনি যখন কথা বলতেন আওয়াজটা খুব উঁচু হতো, কারণ মুনজির জাইশে, যেন তিনি কোন সৈন্য দলকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তৃতা দিতেন চেহারা লাল হয়ে যেত, রাগ বেশি হতো, আওয়াজ উঁচু হতো, যেন তিনি কোন সৈন্য দলকে সতর্ক সাবধান করছেন। দিয়ে বলছেন, সাব্বাহাকুম ওয়া মাসসাহাকুম, সকালে সন্ধ্যায় তোমাদের উপরে বিপদ আবর্তিত হয়, বিপদ নেমে আসে। সকালে ও সন্ধ্যায় তোমাদের উপরে বিপদ নেমে আসে। জেনে রাখো, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, জেনে রাখো পৃথিবীতে সবচেয়ে উত্তম কিতাব হচ্ছে মহান আল্লাহ তাআলার যে কিতাব কোরআনুল কারীম, এটা। ওয়া খায়রাল হুদা হুদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছেন সে পথ। তো বলেন তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতে বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাবিতুল কওলি সাবিত। এটা কে বললেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশিকা, দেখানো পথ। আর আমার আপনার মতন হুজুরের পথ বলছে যে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ পড়ো। এই পথকে যদি কেউ অতিক্রম অনুসরণ করে আল্লাহ রাসূলের হেদায়েতের পথকে ব্যতি রেখে, তাহলে সেটা কি হবে? এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। হে পৃথিবীর মানুষ, হে সঙ্গী সাথী, তোমরা জেনে রেখো সবচেয়ে সমাজের নিকৃষ্টতম কাজ হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। কঠিনতম কঠিন ভাষায় চেহারা লাল আকার ধারণ করে আওয়াজ উঁচু করে বলছেন, ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো সবচেয়ে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। জেনে রাখো দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার, এটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা। ধর্মের ব্যাপারে আমার সুন্নাতের ভিতরে নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করা, সেটা হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা ভ্রষ্টতাই ওই ব্যক্তিকে জাহান্নামে পতিত করে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হচ্ছে সর্ব উৎকৃষ্ট মানের পথ, আর সবচাইতে নিকৃষ্ট পথ হচ্ছে ধর্মের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। যেই আবিষ্কার করার ফলটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, আর ওই নিকৃষ্ট পথটা হচ্ছে ভ্রষ্টতা, আর ওই ভ্রষ্টতাই ওই ব্যক্তিকে নিয়ে যাবে জাহান্নামে। একটু দেখি, সূর্য থাকবে মাথার উপরে, পানিতে এত মানুষ পিপাসার্ত হবে যে সেই দিন কতটা পিপাসার্ত হবে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মতকে পানি পান করাবে। হাউজে কাউসার, যে একবার পানি পান করবে সে জিন্দেগিতে 50,000 বছর সে আর পিপাসার্ত হবে না। তো এই পানি পান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করবে। হাদিসটা বারংবার বলি শুধুমাত্র আপনাদেরকে সুন্নাত মোতাবেক আমল শেখানোর জন্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশিকা মোতাবেক চলার জন্য, এতটুকু বোঝানোর জন্য এই হাদিসটা বারংবার বলি, ব্রেনে মস্তিষ্কে বোঝার জন্য বারংবার বলার চেষ্টা করি।
তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পানি পান করেন। তো পানি পান করাতে করাতে মাঝখান দিয়ে একটা প্রাচীর পড়ে যাবে। তো এই প্রাচীর যখন পড়বেন, একটা দল আলাদা হয়ে যখন যাবে, তখন বিশ্বনবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, এদের মাঝে প্রাচীর পড়লো কেন? এরা তো আমার উম্মত, আর এদেরকে আমি চিনতে পারছি মিন আসারিল ওযু, এরা ওযু করে যে সালাত আদায় করেছিল, এই কারণে এরাকে আমি চিনতে পারছি। মানে এরা 5 ওয়াক্ত সালাতি ব্যক্তি, 5 ওয়াক্ত সালাতে ওযু করেছে, ওযুর চিহ্ন তার দেহের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, এরা যে তোমার উম্মত ঠিক আছে, কিন্তু তুমি পৃথিবী থেকে চলে আসার পরে এরা ধর্মের ভিতরে তুমি যে হেদায়েত, উৎকৃষ্ট মানের পথ দেখে এসেছিলে, উৎকৃষ্ট মানের রাস্তা দেখে এসেছিলে, এই রাস্তাকে ব্যতি দেখে নিজের মন মতো আমল চালু করে বলছে, সূরা ফাতিহা একবার পাঠ করো, সূরা ইখলাস 3 বার পাঠ করো, দুরূদ একবার পাঠ করো, নিজের মন মতো আমল চালু করে আমল করেছে। এই কারণে এদের মাঝে প্রাচীর পড়েছে, কারণ যারা তোমার উৎকৃষ্ট মানের পথ অনুসরণ করেছে তাদের জন্য আল্লাহর পানি, যারা নতুন আবিষ্কার করে আমল করেছে তাদের সৌভাগ্যে এই পানি জড়বে না, এর জন্য প্রাচীর হয়ে তাদের বেদাতীদেরকে আলাদা করতে হয়। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুহবান সুহবান লিমান দায়্যারা, দুর্ভাগ্য, আমি চলে আসার পরে ধর্মের ভিতরে যারা নতুন আবিষ্কার করেছে এরা দুর্ভাগ্য। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাড়িয়ে দেবেন। এই ভয়টুকুতে শুধুমাত্র বারবার এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সুন্নাত মোতাবেক আমলের প্রতি আপনাদেরকে গুরুত্ব আরোপ করি, সে আমলটাকে শেখানোর চেষ্টা করি। শুধুমাত্র এতটুকু লক্ষ্য উদ্দেশ্য, ব্যতিক্রম কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। 1, আল্লাহর ভয়, 2, কাল কিয়ামতের মাঠে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে পানি পান করা থেকে আমাদেরকে বঞ্চিত না হতে হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটু আগে যাই, সুন্নাত মোতাবেক আমল করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে আদেশ করেছে। বেদাত, নতুন আবিষ্কৃত আমল, এটা যে আল্লাহ নবী জানান বুঝতেন যে আমার উম্মতের মাঝে ভ্রান্ত মূর্খ আলেম, বেশধারী আলেম তৈরি হবে, এরা নতুন কিছু আবিষ্কার করে সমাজকে পরিবর্তন করবে, এটা আল্লাহ নবী বুঝতেন। এই জন্য তিনি বলছেন, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, একদা আল্লাহর নবী আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন, ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, সালাত আদায় করে তিনি আমাদের মুখোমুখি হয়ে তাকালেন, ফাওয়াজানা ওয়াজাতান বালিগাতান, আমাদের দিকে তাকিয়ে একটা প্রাঞ্জল ভাষায় বক্তৃতা দিলেন, খুব চমৎকার ভাষায় উৎকৃষ্ট মানের একটা বক্তব্য দিলেন। যারা মিনহুল, যে বক্তব্য শুনে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, ওয়াজিলাত মিনহুল কুলুব, অন্তরটা একেবারে নরম হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যে বক্তব্যটা দিলেন, বক্তব্য শুনে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, অন্তরটা একেবারে নরম হয়ে গেল। ফাকাল কয়লা, এই বসে থাকা ব্যক্তিদের মাঝ থেকে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহু মাউইযাতুন মুআদ্দাদ, আপনি যে বক্তব্যটা দিলেন, আপনি যে বক্তৃতাটা দিলেন, এটা মনে হচ্ছে আপনার বিদায়ী ভাষণ, মনে হচ্ছে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তা আপনার এই বক্তব্যটা শুনে মনে হচ্ছে এটা একটা বিদায়ী ভাষণ, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। ফাউসিনা, আমাদেরকে আরও কিছু উপদেশ দেন, আমাদেরকে আরও কিছু ওসিয়ত করেন, যে আমলগুলো করে আমাদের জীবনের সফলতা, কাল কিয়ামতের মাঠে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পর্যন্ত কিছু উচ্ছেদ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ওসিয়ত দিতে লাগলেন, তিনি বললেন, আলাইকুম বিত্তাকওয়াল্লাহ, সঙ্গী সাথী, আমি যদি তোমাদের মাঝ থেকে চলেও যাই, আমি কতদিন থাকবো জানি না, তবে তোমাদেরকে যে ওসিয়তটা করে যাচ্ছি, তোমরা সর্বসময় আল্লাহ তাআলাকে ভয় করবে, হক কথা শ্রবণ করবে,
সঠিক হেদায়েতের রাস্তার কথাগুলো স্মরণ করবে, এবং আনুগত্য করবে, শুনবে এবং আনুগত্য করবে। সঙ্গে সাথে শোনো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা বা'দি, আমার পরে অনেক মতানৈক্য দেখতে পাবো। এটা কে বলছে বলেন তো দেখি? আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা বা'দি, আমার পরে অতি সত্বর তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে। ফাআলাইকুম, ওই মতানৈক্য, ওই হুজুর বলবে এটা করতে হবে, ওই বলবে এটা করতে হবে, ওই বলবে এটা করতে হবে। সঙ্গে সাথে তোমাদেরকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, ওসিয়ত করে যাচ্ছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন। তোমাদের প্রতি যে ওসিয়তটা থাকছে, আমি যে সুন্নাহ মোতাবেক তোমাদেরকে আমল করে শিখিয়ে দিয়ে যাচ্ছি, এই আমলটাকে তোমরা ধরে রাখবে। ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুপথপ্রাপ্ত সাহাবারা যে পথের উপরে থাকবে, এই পথটাকে তোমরা অনুসরণ করবে। জেনে রেখো, ইয়াকুম মুহদাসাতিল উমুর, আমার পরবর্তীতে ভ্রান্ত হুজুররা, ভ্রান্ত ব্যক্তিরা, এরা অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করবে, নতুন নতুন উদ্ভাবন করবে। সেই উদ্বোধন থেকে তোমরা বেঁচে থাকিও, কখনো সেটার সাথে সম্পৃক্ত তোমাদেরকে করিও না। কুল্লু মুহদাসাতিন বিদআহ, ধর্মের ব্যাপারে নতুন আবিষ্কার, সেটা হচ্ছে বিদআত। ও কুল্লু বিদআতিন ইলা যালালা, আর প্রত্যেক বিদআতটা হচ্ছে ভ্রষ্টতা। ও কুল্লু বিদআতিন ইলা নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ওসিয়ত, উপদেশ কি? আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে, আমার সুন্নাতকে তোমরা ছেড়ে দিও না। তার বাস্তব চিত্র আল্লাহর নবীর মৃত্যুর পরে আমরা দেখতে পেয়েছি। কি? একটু আগে মারওয়ান ইবনুল হাকাম, তিনি যখন খিলাফতের দায়িত্ব আসলেন, ঈদের সালাত আদায় করতে যাচ্ছেন। তো ঈদের সালাত আদায় করতে গিয়ে মারওয়ান ইবনুল হাকাম, তিনি ঈদের সালাতের আগেই খুতবা চালু করে দিলেন। মারওয়ান ইবনুল হাকাম যখন খুতবা দেওয়ার জন্য বলেন, ঈদের সালাতের আগে খুতবা না আগে সালাত? আগে সালাত পরে খুতবা। সালাতের আগে অনেক জিকির তাসবিহ চলে না? সবই ঠিক না, সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধী কাজ। অনেকে বক্তৃতা দেয়, অনেকে সালাতের আগে কথা বলে, অনেকে বলে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, অনেকে বলে সালাতের জন্য আসো, সালাতের জন্য আসো, এভাবে ডাকতে। সবই কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরের কাজ। সালাতের আগে মাইকে কোনো কথা চলবে, বক্তৃতা চলবে, ডাক চলবে, কিছুই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সর্বপ্রথম ঈদের সালাতে প্রথম সালাত, তারপরে খুতবা। তো মারওয়ান ইবনুল হাকাম তিনি ঈদের সালাতে গিয়ে প্রথমেই বক্তৃতা চালু করে দিলেন। যখন বক্তৃতা চালু করছেন, একজন ব্যক্তি ওই মজলিস থেকে দাঁড়িয়ে বলছেন, ব্যাপার কি নেতাজি, আপনি যে খুতবা আগে চালু করে দিলেন, আগে দিচ্ছেন, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করেছেন, পরে খুতবা দিয়েছেন। তখন বলছে, আগের নিয়ম ছাড়া সালাত আদায় করে মানুষেরা চলে যায়, এখন আগেই খুতবা দিতে হবে। এই কথা যখন বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে জানিয়ে গেছিলেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি অন্যায় কিছু দেখো, তাহলে সেটাকে হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো, তাহলে সেটা মুখ দিয়ে, জবান দিয়ে নিষেধ করো। যদি জবান দিয়ে নিষেধ না করতে পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে সেখান থেকে চলে যাও। সম্মানিত উপস্থিতি, হে মারওয়ান ইবনুল হাকাম, আপনি যে রাসূলের সুন্নাতের বাইরে আগে খুতবা চালু করলেন সালাতের আগে, এটা একটা বিদআত, আর এই বিদআতের সালাতে অংশগ্রহণ করব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সালাত আদায় করব। অতএব তোমার এই খুতবাতে, তোমার এই এতে ঈদের সালাতে অংশগ্রহণ না করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বের হয়ে চলে গেলেন। তাহলে দেখেন,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে প্রাঞ্জল ভাষায় যে বক্তৃতা দিয়ে গেছিলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরিও এবং আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরিও, এর বাইরে কখনো তোমরা আমল করিও না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আমল শিক্ষা দিলেন, সে আমল হতে যদি আমল করি, ছোট্ট যদি আমল হয়, সে আমল আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, ওই কবুলিয়তের দ্বারা মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেনই দিবেন ইনশাআল্লাহ। কিভাবে ছোট্ট দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়? এই বিধানগুলো আসলো কিভাবে দেখেন তো। আজকে আমরা অনেক পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনা কি একটু দেখি তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে ইসলামের দাওয়াত দিতেন, আম্মা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, ইসলামের পথে চলে আসো। তো আল্লাহ নবীর দরবার থেকে তার মায়ের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। তার মা ইসলামকে প্রত্যাখ্যান করে ইসলামের ছায়াতলে তিনি আসতেন না। একদা আল্লাহ নবীর দরবার থেকে গিয়ে বলছেন, হে মা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। যেমনই এই কথা বলেছেন, তেমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আল্লাহর নবীকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন। তো এই গালিগালাজ শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে গালিগালাজটা খুব সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে আবার দৌড়ে ছুটে গেলেন, গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, আমার আম্মা আপনাকে খুব গালিগালাজ করতেছে, খুব কঠিন ভাষায় কথা বলতেছে। হে আল্লাহর নবী, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না। আল্লাহর নবী ওই জায়গাতে একটা বাক্যের মাধ্যম দিয়ে দোয়া করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছতে পারেননি, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। আজকে আমরা আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক দোয়া করলে দোয়াটা পছন্দ হয় না। হুজুর কি বলবো না বলবো কিছু বুঝলামই না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই বাক্যটা বললেন যে আমার মা আপনাকে খুব গালিগালাজ করে, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, যেই দোয়াতে আমার মা ইসলামের পথে আসবে। তো এই কথাটা যখন বললেন, তখন আল্লাহর নবী একটা বাক্যে দোয়া করেছিলেন। সে দোয়াটা কি? আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। এতটুকু আরবি, এতটুকু বাংলা এতটুকু, যে হে আল্লাহ তুমি উম্মে আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে যেতে লাগলেন। দেখছেন যে দেখি আমার মায়ের ইসলাম কবুল আদা হয়, দোয়া কিভাবে কবুল হয়, এই কথা ভেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলেন। যেতে 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 দেখছেন পরামার্থে দেখছেন দরজা লাগা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বাড়িতে পানি লাগছে এর আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমি যখন বাড়িতে ডাকলাম, তখন বলছেন আমার মা যে তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি গোসল করছি। সম্মানিত উপস্থিতি, গোসল করে দরজা খুলে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? বলেন একটা বাক্য, যে বাক্যের বিনিময়ে মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সেই দোয়াটা কবুল হওয়ার জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা ইসলামের পথে দীক্ষিত হয়ে আল্লাহকে স্বীকার করে নিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিলেন। আরেকটু অগ্রসর হয়, সংক্ষিপ্ত দোয়া, দোয়া লম্বা করলে, দোয়া একবারে বিশাল করে দিলে যদি রাসূলের পদ্ধতিটা হয়, সেই পদ্ধতির দোয়া কিঞ্চিত পরিমাণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি না আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। একটু দেখি কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা
তার মায়ের নাম হচ্ছে উম্মু সুলাইম। তিনি আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, হাজা খুদাই মুকা, এই যে আমার ছেলে আনাস, এই হচ্ছে আপনার খাদেম, আপনার সেবক। এই যে আমার ছেলে আনাস, এই হচ্ছে আপনার খাদেম, আপনার সেবক। হে আল্লাহর নবী, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন না। দেখেন, আল্লাহর নবীর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহর নবী দোয়া করে দিচ্ছেন। দোয়া হচ্ছে ইবাদতের নগদ, কিন্তু দোয়াটা কার পদ্ধতি অনুযায়ী বলতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে বলছেন, এই যে আপনার সেবক, এর জন্য একটু আল্লাহর নবী দোয়া করে দেন। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। যখনই আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা উম্মু সুলাইম বললেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন, আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। হে আল্লাহ, আল্লাহুম্মা আকসির মালাহু, হে আল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদকে বাড়িয়ে দাও। ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সম্পত্তিকে বাড়িয়ে দাও। ওয়া আতিল উমরাহু, হে আল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সকে বাড়িয়ে দাও। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, হে আল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সম্পদে দান করো না কেন, তাতে তুমি বরকত দান করো। এই দোয়া বলে পাঠিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার সন্তানদের এভাবে করতে করতে 120 জন নাতি-পুতি ছিল। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ সম্পদ অনেক ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন হায়াত পেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বলতে, আপনারা আমাদের মাঝে দোয়া চাওয়ার পদ্ধতি যেমন থাকতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পদ্ধতিও আমাদের দোয়া করতে হবে। তাহলে সেই দোয়া বিশ্বনবী মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আজকে আমাদের দোয়ার পদ্ধতি ফ্যাশন বিভিন্ন ধরনের, যে পদ্ধতি ফ্যাশনের মাধ্যম দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে চাইলে সে চাওয়া আল্লাহ তাআলা কতটুকু আমাদের কবুল করবেন সেটা মহান আল্লাহ তাআলা ভালো দিয়ে জানেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, সেই পদ্ধতি অবলম্বন করে যদি আল্লাহর কাছে চাই, তাহলে আসবে সফলতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে যদি কোনো আমল হয়, তাহলে ব্যর্থতা একটি দিকে আগায়। এই যে কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী পার করলাম, কিভাবে আমাদের মাঝে বেদাতগুলো ঢুকে গেছে, নতুন আবিষ্কার ঢুকেছে, আর সে অনুপাতে আমল চালু হয়েছে। বলেন তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদে মিলাদুন নবী মানে তার জন্মদিবসকে উল্লেখ করে আনন্দে আমরা আত্মহারা হয়ে আমরা বিভিন্ন ধরনের ইবাদত পালন করি, জিকির আজকার করি, আল্লাহ আল্লাহ জিকির করি, আমরা সিয়াম পালন করি। অনেক মা বোনেরা রেখেছে, অনেক ব্যক্তিরা রেখেছে, তো এই আমলগুলো করেছে। তো এই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করে থাকেন, তাহলে আমরা করব। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন হচ্ছে 23 বছর। 23 বছরে কোনো দিন কোনো কথা তিনি তুলেননি যে এই তারিখে আমার জন্ম, এই তারিখে তোমার জন্মদিবস পালন করি, আসো সাহাবাদেরকে নিয়ে, কোনোদিন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পরে তার প্রাণপ্রিয় সাহাবী, যারা আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে অনেক সাহাবী উৎসর্গ করে দিয়েছেন, এত ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন? একজন সাহাবীর বিবরণ আল্লাহ আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে আল্লাহর নবীকে যখন উহুদ যুদ্ধে বিভিন্ন দিক থেকে তীর আসা শুরু করলো, সাহাবারা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। তো চতুর্দিক থেকে ঘিরে ফেলার পরে সাহাবাদের দেহে তীর বিদ্ধ হতে লাগলো। এক একটা সাহাবাদের দেহে 80, 90, 100 করে তীরের আঘাতে সে সময় তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীকে ভালোবেসে জীবন উৎসর্গ করে দিয়েছেন, এতটা ভালোবাসত।
তো আল্লাহর নবীর সাহাবারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী মরে যাওয়ার পরে 30 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেউ আল্লাহর নবীর জন্মদিবস উপলক্ষে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী উৎসব কোন সাহাবা পালন করলেন না। 100 হিজরি পার হলো, 200 হিজরি পার হলো, 300 হিজরি পার হলো, 400 500 হিজরি পার হলো, 600 হিজরিতে ফাতিমীয় খেলাফত প্রতিষ্ঠা হলো। ফাতিমীয় খেলাফতের চতুর্থ যে খলিফা, সে দেখলো খ্রিস্টানেরা যিশুকে কেন্দ্র করে, ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে তারা 25শে ডিসেম্বর বড় দিন উদযাপন করছে। আমরা কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে জন্মদিবস পালন করব না? দেখেন কিভাবে ধর্মের বিপদে নতুন আবিষ্কার দিয়ে সেই খলিফা এই 12 রবিউল আউয়াল তথাকথিত 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবীতে রূপান্তরিত করে সেই দিনে সিয়াম পালন, বিভিন্ন ধরনের ইবাদত, আনন্দ, খুন্নি পোলাও, বিভিন্ন কিছু খাওয়ার আবিষ্কার করলো, যেটাকে কঠিনভাবে সমাজের রূপ দান করেছে আবু সাইদ কুরকুবি। এই ব্যক্তি এই ঈদে মিলাদুন নবীকে পুরো পৃথিবীতে প্রচারিত করে দিয়েছে, যা 610 খ্রিস্টাব্দের পরে চালু হয়েছে, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবসকে উপলক্ষে করে কোনো ইবাদত তিনি করেন। অথচ আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আল্লাহর নবীর প্রতি অযথা অহেতুক ভালোবাসা, যে ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যকর হবে না, সেই ভালোবাসা দেখাতে গিয়ে নতুন আমল করে আমাদের আমলগুলোকে নষ্ট করার পায়তারাতে আমরা যুক্ত হয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে এরকম নতুন আবিষ্কারমূলক ইবাদত করা থেকে তুমি হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা জন্মকে কেন্দ্র করে কি ইবাদত চালু আছে, যা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। তিনি বললেন, একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সোমবারে সিয়াম রাখার ব্যাপারে আমাদেরকে মতামত জানান। আল্লাহর নবী বললেন, এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহর নবী কিবারে জন্মগ্রহণ করেছেন বলেন তো দেখি? সোমবারে। এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আর এই সোমবারের দিনই আমি নবুয়ত পেয়েছি। মানে এই সোমবারে সিয়াম রাখাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সোমবারে সিয়াম পালন করে, সেই সিয়াম সুন্নাত মোতাবেক হবে না, সুন্নাতের বাইরে হবে। বলেন তো দেখি? সুন্নাত মোতাবেক হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি। এই সোমবার এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে, আর আমি সিয়ামরত অবস্থায় থাকব, এটা আমি পছন্দ করি। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমল তার জন্মদিনকে কেন্দ্র করে, সেটা হচ্ছে সোমবার। সেই সোমবারে সিয়াম রাখা, এটা হচ্ছে সুন্নাতি আমল। আর বছর কেন্দ্রিক 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যত উৎসব, যত আলোচনা সভা, যত সিয়াম রাখা, সেই দিনকে কেউ যদি সিয়াম রাখে, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয়, সে মোতাবেক আমল করলে কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি বন্ধ হবে। তাই আজকের আলোচনা শেষ লগ্নে এই উদাত্ত আহ্বান জানাই, আপনারা দিনের ভিতরে যে আমলটাই করব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মোতাবেক করব, যেই প্রার্থনাটাই করব, যেই দোয়াটাই করব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুপাতে দোয়া করব, যেই সালাত আদায় করব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো অনুপাতে সালাত আদায় করব। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমাদেরকে সুন্নাত বুঝার তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর রব্বুল আলামিন,
সুন্নাতের বাইরের যে আমল সেগুলো তুমি আমাদের অন্তরে বুঝে সেগুলোকে পরিত্যাগ করার তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন, আলোচনা করতে গিয়ে যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার পর সেটাকেই তুলে ধরার চেষ্টা করি, বাইরের কোনো আমল যেন সংযুক্ত হয়ে না যায় সেটার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করি। আপনাদেরকে আলোচনাগুলো বোঝা বিশেষভাবে অনুরোধ করি, বুঝে আমল করুন, সফলতা আসবেই আসবে। না বুঝে অন্ধ অনুসরণ করে কোন আমল করে, কাল কিয়ামতের মাঠে যাদের অন্ধ অনুসরণ করে আমল করবেন, কিয়ামতের মাঠে আমার আপনার কোনো ধরনের কোনো উপকার করতে পারবে না। তাই আজকের আলোচনা শেষে উদ্যত্ত আহ্বান জানাই, আল্লাহ তুমি আমাদের সকলকে সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করো। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি ব্যবস্থা তুমি আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করে দাও। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি না মাবুদ, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।